নমস্কার, আমি আন্দামান থেকে বলছি। আজকে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য। গত কিছুদিন ধরেই আমরা সবাই জানি যে ডক্টর মমিতা দেবনাথ সে আমাদের মধ্যে নেই। আর যেভাবে ওনাকে মেরেছে বদমাশগুলো, তো তার বিচার তো আমরা সবাই চাই। ইভেন শুধু কলকাতার মানুষ বা শুধু ইন্ডিয়ার মানুষ না, আমরা পুরো পুরো আমাদের যে পুরো ওয়ার্ল্ডটা আছে, পুরো ওয়ার্ল্ড ওনার জন্য প্রে করছে। আর আমি শুধু এটাই বলতে চাই যে একটা মেয়ে, মানে একটা ডক্টর 32 ঘন্টা ডিউটি করার পরে গিয়ে তারও তো একটা শরীর, সে রেস্ট নেবে বা কিছু। তো সে যখন রেস্ট নিতে যায়, তো তখন তার সঙ্গে এই ঘটনাটা ঘটে। তো নিশ্চয়ই যারা এই ওনাকে যেইভাবে মেরে ফেলেছে, ওনার পিছনে মানে নিশ্চয়ই তাদের হাত আছে, আগে থেকে প্ল্যানিং ছিল যে উনি এই টাইমিংয়ে এখানে আসবে বা কিছু। ওই আরজিকার হসপিটালের মধ্যেই মানে সবাই ইনফরমেশন দেওয়া বা কিছু সব কিছু ওর মধ্যেই আছে। তো আমার শুধু একটাই কথা ওইখানের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য, ব্যানার্জি নাম বন্দ্যোপাধ্যায়, ওনার নামটা আমার অতটা জানা নেই। তো এটাই বলছি যে উনি যে বলছেন এখন যে 10 লক্ষ টাকা তো দিতেই পারি, মানে মমিতা মাকে বলছে ডক্টরের। তো আচ্ছা, এটা যদি আমরাই কোশ্চেনটা মমতা ব্যানার্জিকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কেই করা হয় যে আপনার ঘরেরই কোনো মেয়ে বা আপনার সঙ্গেই ঘটনাটা হতো, তাহলে আপনাকে 10 লক্ষ টাকা দিলে কি আপনার খুশি হতো, বা আপনি আপনি ভুলে যেতেন সব কিছু? একটা মেয়েকে এতগুলো পুরুষে যেভাবে আঘাত করে ওকে মেরেছে, একটা মেয়ের কষ্ট পেলে বা একটা মানুষ কষ্ট পেলে চোখে জল আসে, সেই জলের জায়গায় তার চোখে রক্ত রক্ত ঝরছে, তার লিপসের এইখানে কাটা দাগ। কিভাবে তাকে মেরেছে, তার গলার হাড়টা ভেঙে ফেলে দিয়েছে, তার পা ভেঙে ফেলে দিয়েছে, তাকে যেইভাবে মেরেছে, রেপ করেছে এতগুলো বাজে লোকরা, তাদের কোনো শাস্তি না হয়ে তারা সমাজের সামনে বিন্দাস মুখোশ খুলে ঘুরে বেড়াচ্ছে। আর একজনকে দাঁড় করিয়ে দিয়েছে, সে তো টাকার লোভে যা কিছু তাই বলছে, তার কোনো রকম না, সে তো টাকা পেয়েছে। কেননা মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যারা থাকবে তারা শুধু টাকা চেনে, মানুষের কষ্ট বোঝে না। ঠিক আছে, তো আমি শুধু এটুকু বলবো, আমাদের পুরো আন্দামান নিকোবর আইল্যান্ডের তরফ থেকে, পুরো ভারতবর্ষ, পুরো ওয়ার্ল্ডের তরফ থেকে, যেন শুধু উনি একা নয়, যাকে ধরে এখন সব কিছু সিবিআই বলেন, পুলিশ বলেন, সবাই ধরে যে ওনাকে একজনকে রেখেছে, সে একজন না, যে কয়জন ওনার সঙ্গে করেছে সব কটার মুখোশ খোলা হোক, আর সব কয়টাকেই শাস্তি দেওয়া হোক। আর যারা এই জিনিসটা করেছে, ওনার সঙ্গে যে কাজটা করে ওনাকে যে মেরে ফেলেছে, সব কয়জনকে বলছি, যদি তোমরা ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, কিছুর সামনে না আসতেও চাও, সুসাইড করে নাও ভাইরা, সুসাইড করে কমসে কম মারা যাও। কমসে কম তোমাদের যে মা বাবা ভাই বোনরা বাড়িতে আছে, তাদের কমসে কম মুখে, মানে মুখে চুনকালি লাগবে না, বা তাদের মাথা নিচু করে সমাজের সামনে হাঁটা লাগবে না যে আমার বর বা আমার ভাই বা আমার দাদা এরকম করেছে। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের তো কোনো লজ্জা শরম কিছুই নেই, ওনাকে তো জুতো দিয়ে পিটাচ্ছে, সবাই তো দেখছেই। ঠিক আছে, তো এটুকু বলছি ম্যাডাম, কিছু বিচার যদি নাই করতে পারেন, তো ওই পদটায় না থেকে রেজিগনেশনটা কবে দিচ্ছেন? আর রেজিগনেশন যদি নাও দেন, তো আপনিও এক কাজ করেন না, এই ছেলেগুলো যেইভাবে ওনাকে মেরে ফেলেছে, বা যা মানে ছেলে বা লোক যাই বলেন, আমরা তো আর জানি না, সিসি ফুটেজ বাগেরা কিছুই পাচ্ছে না, সব তো ভেঙেই নিয়ে নিয়েছে। তো মেয়েটা যে কষ্ট পেয়ে মারা গেছে, ওই কষ্টর 1% আপনি ভোগ করেন, দেখি আপনি সহ্য করতে পারেন কি না। তো একটা মাকে আপনি বলছেন, তো সবাইকে এটাই বলছি, আমরা হয়তো সব মানে একটা ছেলে বা 12টা ছেলে বা 11টা ছেলে মিলে ওনার সঙ্গে যে কাণ্ডটা করেছে, তার জন্য আমরা সব ছেলেদের কিন্তু দোষী ভাবতে পারি না। ঠিক আছে, আজ এই মিছিলে ছেলেরাও কিন্তু ওনার জন্য বিচার চাচ্ছে, সবাই বিচার চাচ্ছে এর জন্য, ছোট ছোট ভাইরা বোনরা, দাদারা ভাইরা সবাই, যেমন কাকু জেঠু সবাই, এভরিথিং। মানে আমি সেদিন একটা ভিডিও দেখছি, একটা ছোট্ট মেয়ে, সেও বলছে যে জাস্টিস ফর মমিতা দি। ঠিক আছে, তো মেয়েটা এত কষ্ট পেয়ে এই পৃথিবী থেকে চলে গেছে, আজ আমরা পুরো ওয়ার্ল্ড ওনার জন্য প্রে করছি, সেখানে আপনি আর আপনার কিছু বাদর নেতারা সবাই মিলে কি বলছেন যে 10 লক্ষ টাকা দিলে হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, মেয়েদের দাম কি 10 লক্ষ টাকা? আপনি একটা হিসাব রেখেছেন যে মেয়েদের দাম হবে 10 লক্ষ টাকা, আপনার রেটটা কত বলতে পারবেন?
শুধু টাকা দিয়ে সব কিছু হয় না। সে পারবেন আপনি সেই মার কোলটা ভরাতে, পারবেন ওনার মেয়েটাকে রিটার্ন এনে দিতে, ফিরে দিতে পারবেন ওনার বাবার চোখের জলের যে জলগুলো মানে ঝরে পড়ছে সেগুলো মুছে দিয়ে আবার সে আগের দিনগুলো ফিরে দিতে পারবেন। অক্টোবর মাসে ওনার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেটাও ভেঙে গেল। দিতে পারবেন ওনার উর্বির সঙ্গে যে কষ্টটা যাচ্ছে, ফিরে দিতে পারবেন সেই জিনিসগুলো, সেই দিনগুলো, সেই কষ্টটা। ও যে কষ্টটা পেয়ে মারা গেছে, যখন ওর গলার হাড়টা ভেঙে দিয়েছে ওর কতটা কষ্ট হয়েছে ভাবেন তো। যখন ওর চোখ থেকে অশ্রু ঝরছে ওর কতটা কষ্ট হয়েছে ভাবেন তো। যখন ওর মানে পায়ের ইটা ভেঙে দিয়েছে, ওই এইখানে যেই জোরটা থাকে আমাদের, সেটা ওর ভেঙে দিয়েছে, তখন ওর কেমন লাগছে বলেন। যখন ওর যে লুকানো মেয়েদের মানে যেটা পার্সোনাল জায়গা সেইখানে ওকে যেভাবে মানে মুখে আনা যায় না, তো ওর কতটা কষ্ট হয়েছে ভাবেন তো। এই জিনিসটা আপনার সঙ্গে ঘটলে কি আপনার ভালো লাগতো বলেন? আপনি সহ্য করতে পারবেন 1% মমিতার সঙ্গে যেটা হয়েছে? পারবেন না। সুতরাং এটাই বলছি, আপনি যেই পদে আছেন হয় রেজিগনেশন দেন, না হলে লোকের কাছে ক্ষমা চেয়ে পথ থেকে হেঁটে যান। কমসে কম লোকের আর ক্ষতি করেন না। এই কলকাতায় আমারও শ্বশুরবাড়ি আছে, আমি ওইখানে বিয়ে করেছি, কিন্তু মানে সবসময়ের জন্য আমাদের আন্দামান থেকেও ভয় হয় যে কলকাতায় গেলে সেই সাপোর্টটা কি পাবো। মানে আপনাদের চারো সাইডেই এত রাজনৈতিক, মানে পা দিতেই ভয় লাগে। মানে কেন এরকম কেন? স্বাধীন করেছে আজ আমাদের 1947-এ দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আপনার থেকে স্বাধীনতা কবে পাওয়া যাবে ম্যাডাম? এটা বলবেন? বলতে পারবেন আপনি? আপনার কিছু চেলাবেলা আছে, তাদের পিছনে রাখেন আর আপনি সাদা শাড়ি পরে ঘুরে বেড়ান, তাই তো? এইটাই আপনি ভাবেন যে আমি একটা মানে গরিব চটি পরে ঘুরে বেড়াবো আর এটাই শো আপ করবো, সেটাই মানে সমাজে বা লোকেরা এটাই ভাববে যে হ্যাঁ জনগণ এটাই ভাববে দিদি একদম সিম্পল থাকে, কিন্তু দিদি তো হাই লেভেলে থাকে, তাই না? আপনার কি কোনো বিচার নেই যে ছেলেগুলো এরকম মানে মেয়েটার সঙ্গে এরকম করেছে? বা আপনি এখন বলছেন যে ক্রিমিনালকে পাওয়া গেছে, তাকে শাস্তি দেওয়া হবে, কেন? আর কজন কি হবে? আর কজন দিয়ে মানে আর কজনকে রেখে আবার আরেকজনকে ওইভাবে আরেকটা মেয়েকে ধর্ষণ করার জন্য রাখছেন? আপনাদের কালোবাজারি যদি জানতে পারে তার জন্য তাদের বাঁচিয়ে রাখছেন ম্যাডাম। তো ভিডিওর লাস্টে এটাই বলবো যে মমিতা বোনের জন্য, ও যেখানে আছে ভালো থাকুক, ওর আত্মায় যেন ভগবান শান্তি দিক। আর আমরা পুরো ওয়ার্ল্ড জুড়ে ওর জন্য প্রে করছি যে ও যেন সঠিক বিচার পায়। আর শুধু ওই একটা ক্রিমিনাল না, ওনার সঙ্গে যতগুলো ছিল, যারা ছিল, সবাইকে যেন শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়া বলতে যেমন ইয়োগের যে ইটা হয়, উনি যে মানে যখনই কোনো মেয়েকে রেপ করে ওনার উত্তরপ্রদেশে, তো উনি ইনকাউন্টার করে, তা আমি বলি ইনকাউন্টারে ডবল যেন আমাদের কলকাতায় এই ক্রিমিনালদের সঙ্গে হয়। আর মমতা ম্যাডামকে যেন একটু সবাই শিক্ষা দেয়, এটাই আপনাদের সবাইকে বলার আছে। আর ভিডিওতে আমি যদি কিছু খারাপ বলে থাকি তা আমাকে সবাই মাফ করবেন। নমস্কার।